দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানহাটে উদ্বোধন হল এসএসআরএম ডায়াগনস্টিক কেন্দ্র। শুভ সূচনা হল। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলান গত ২৬শে জুলাই হাটে পৈলান গ্রুপ অফ ইনস্টিটিউশনসের সহযোগিতায় এসএসআরএম ডায়াগনস্টিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান ও চক্ষু শিবির আয়োজিত হয় এবং চশমা বিতরণ করা হয়। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা আধুনিক চিকিৎসা সেবা পাবেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও হাতে কলমে ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। পয়সা নিতেন না, আমিও আমাদের গ্রামে দেখেছি, এমনকি আমার বাবাকেও চিকিৎসা করতে দেখেছি। উনি জানতেন কিছু চিকিৎসা, বাচ্চা দোষুক থেকে সব রকম, এবং তার জন্য কারো কাছ থেকে উনি পয়সা নিতেন না, বিলি করা হতো। ঠিক শিক্ষাও সেরকম, গ্রামে শিক্ষার অভাব ছিলই, যে একটু পড়াশোনা জানতো সে গ্রামের ছেলেদের ফ্রিতে স্কুলে পড়াতো। আর আগে প্রাচীনকালে, ঐতিহাসিক কালে আমরা দেখেছি, আর গুরুগৃহেতে গিয়ে আমাদের ছাত্ররা পড়াশোনা করত। সব জাতির, সব মানুষ, গরিব ধনী নির্বিশেষে সন্দীপনী আশ্রমেতে ভগবান শ্রীকৃষ্ণ রাজার ছেলে হয়ে আর সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে একসঙ্গে পড়াশোনা করতেন, কাউকে শুল্ক দিতে হতো। রাজা জমিদার তার দায়িত্ব নিতেন, বা সম্পন্ন লোকেরা সেই টোল চতুষ্পাঠী চালাতেন। গুরুর গৃহ সেখানে রেসিডেন্সিয়াল স্কুল হতো। তো শিক্ষার চিকিৎসা আজকে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে, সবচেয়ে বেশি খরচ সাপেক্ষ হয়ে গেছে, তাই সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে। বড় বড় হসপিটাল, নার্সিংহোম হয়েছে ঠিকই, কিন্তু আগে গিয়ে টাকা জমা দিতে হবে, নাহলে চেক আপ পর্যন্ত করবে না, এরকম অবস্থা হয়ে গেছে। এর পরিবর্তন হওয়ার দরকার আছে। মানুষ খুব বিপদে না পড়লে কেউ চিকিৎসা নিতে যায় না হসপিটালে, নার্সিংহোমে, সেটা মাথায় রাখতে হবে। আমি আশা করব এই ভেতরে গ্রামের দিকে যারা এই ব্যবস্থা করেছেন তাদের মনে নিশ্চয়ই সেই ভাবটা আছে, নাহলে সাধারণ মানুষের জন্য এরকম ফ্রিতে সেবার ব্যবস্থা করতেন না। আগামী দিনে এই ধরনের কাজের আরো বিস্তার হওয়ার দরকার আছে, সহায়তা করার দরকার আছে। পশ্চিম বাংলাতে স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে, শিক্ষা পরিষেবা ভেঙে গেছে। নূতন সরকার এসছে, প্রায় 50,000 টিচার, শিক্ষাকর্মী নেবো আমরা, যাতে সরকারি স্কুলগুলো চলে, নাহলে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে, টিচার নাই, স্টুডেন্ট নাই। ঠিক সেরকম হসপিটালগুলোতেও দুরবস্থা। সম্মানীয় শিবম স্যারকে আমরা সামনে পেয়ে যাচ্ছেন। শিবম স্যার ফেলিসিটেট করে নিচ্ছেন হাজরা মহাশয়কে, উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হলো ওনাকে। চিকিৎসা করে বিভিন্ন রকম করে, এটাই ওদের পরিকল্পনা ছিল, ওদের মানুষের সেবার উদ্দেশ্য ছিল। আপনারা তার মানে সেবা করবেন, তাই তো? আমরা সেবা করবো, সেবা করবো। একটা বিষয় যে তৃণমূল চলে গিয়েছে, কি বলবেন? দেখুন, ওটা তো কোর্টে তো যাওয়ার দরকার আছে, সিস্টেমেটিকভাবে থানাতে কমপ্লেন করা উচিত, এবং কোর্টে গেলে আইন তার ব্যবস্থা নিয়ে নেবে, এটা আশা করছি। আইনের উপর ভরসা রাখুন, বিশ্বাস হ্যাঁ, প্রত্যাশা নিয়ে রয়েছিল অনেকদিন ধরে। কথা বলছি তো নাকি? হ্যাঁ, কি বলছেন? না নিশ্চয়ই তো শিখতে হবে। কোথায় কথা বলছি? শুনবেন না আপনি? রেডি? আজকের এই নার্সিংহোমে আপনারা এসছেন, পঞ্চায়েত মন্ত্রী এসছেন, কি বলবেন এই বিষয়ে? এই এলাকায় একটা নার্সিংহোমের প্রয়োজন ছিল, অনেক বড় এলাকা তো, যেটুকু বা সাবজেক্টে আর দুটো জয়েন্টলি আছে তো একসাথে, তো এখানে একটা নার্সিংহোমের প্রয়োজন ছিল। নার্সিংহোমটা হয়েছে, খুব ভালো হয়েছে, মানুষের এখানে সেবা হবে, করার দরকার ছিল। যখন একটু লেট হয়ে গেছে, এটা আরও আগে হওয়ার দরকার ছিল। যাক, আগে গভর্নমেন্ট করতে পারিনি, এখন নতুন গভর্নমেন্ট এসে নতুন একটা জিনিস দেখলে ওটা খুব ভালো। দাদা, সেবার নামে এর আগেও তো আমরা দেখি মঞ্চের কথাতেও একই কথা, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা কম, পরিষেবা বেশি, তাই সাধারণত মালিকরা কিন্তু সেটা করেন না। আপনারা কি কোন কথা বলতেছেন? আপনার আজকের দিন থেকেই দেখতে পাচ্ছেন যে আমরা যে 50 জন CA 125, যেটা খুব ভাইটাল ডায়াগনস্টিক মহিলাদের জন্য, সেটা আমরা ফ্রি করাচ্ছি। সেটা 50টা শিশুর আমরা হিমোগ্লোবিন, আপনারা দেখবেন যে উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম দিন থেকেই আমরা ট্র্যাকে রয়েছি, ট্র্যাক আমরা নই, আমরা হবও না। আমাদের যেটা উদ্দেশ্য সেটাকে নিয়েই আমরা চলছি, সেটা নিয়েই আমরা চলছি। আমার নাম কুণাল চক্রবর্তী, আমি রেজিস্টার পরিধান পরিষদ গ্রুপ অফ ইনস্টিটিউশন।
সাংবাদিকদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগত। আজকে এই যে একটা ডায়াগনস্টিক সেন্টার উদ্ঘাটন হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এখানে ঠাকুরপুর থেকে আমতা অবধি 10 কিলোমিটার মধ্যে কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না। তো আমাদের এমনি অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমাদের ফুলবাগানে ব্রাঞ্চ আছে, যশোর রোড নাগের বাজারে ব্রাঞ্চ আছে। এখানে মানে দক্ষিণে আমাদের এই প্রথম ব্রাঞ্চ আমরা খুলেছি। যেহেতু মানে এখানকার নাগরিকরা এখানকার এরা পেতো না কোনো স্বাস্থ্য পরিষেবা, সেহেতু আমরা এই ব্রাঞ্চটা খুলেছি। এখানে খুব কম খরচে সমস্ত রকমের টেস্ট করা যাবে। আধুনিক অত্যাধুনিক সমস্ত মেশিন, মানে ট্রেনিং প্রাপ্ত সমস্ত কর্মীরা এখানে সমস্ত টেস্ট হবে। কোনো যাতে খুব কম খরচের লোকে পরিষেবা পেতে পারে, সেই জন্যই আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারটা তৈরি করা। এরকম ব্রাঞ্চ আপনার কতগুলো আছে? আমাদের 3টে আছে। ফুলবাগানে আছে, আমাদের যশোর রোড নাগের বাজারে আছে, আর এইটা। কী কী চিকিৎসার জন্য আপনি ওনাদের টেস্টিং করছেন? সব রকমের চিকিৎসা, সব রকমের ব্লাড পরীক্ষা, এক্সরে, সিটি, এমআরআই, আমাদের সব কিছু হয়। চার্জের কীরকম? চার্জ খুবই কম, এবং আমরা একটা প্রিভিলেজ কার্ডও তৈরি করেছি, যেটা পরিবারের সকল সদস্যরা 6 মাসের জন্য ডিসকাউন্ট রেটে টেস্ট করতে পারবে। এমনও কিছু আছে যে আমাদের পশ্চিমবাংলার এমন লোকেরা তাদের পক্ষে সম্ভব নয়, সেটা নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা নিয়েছেন? সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা যাতে তাদেরকেও আরও উন্নত কোনো কিছু দিতে পারি, মানে আরও পরিষেবা দিতে পারি ভালো, আমরা সেটাও চেষ্টা করব। এবং আমাদের ভবিষ্যতের প্ল্যানও আছে যে আমরা একটা মেডিকেল কলেজ বানাবো, আমরা আরও হসপিটাল তৈরি করব, অনেক বেডের হসপিটাল তৈরি করব। আপনার নাম? আমার নাম দেবযানী সেন, আমি ম্যানেজার। আমাদের পশ্চিমবাংলায় আমরা জানি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কি। গ্রামেগঞ্জের মানুষ ভালো চিকিৎসা থেকে বঞ্চিত। কল্যাণ গ্রুপ থেকে তারা একটা এখানে প্যাথোলজি ল্যাবের নতুন উদ্বোধন করছেন। আমাকে ডেকেছিলেন, দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে আমি এই 84 সাল থেকে যুক্ত, বিভিন্ন সংগঠনের কাজে বারবার গেছি। খুব ভালো। আর হয় ঠাকুরপুকুর কলকাতায় যেতে হয়, বাইরে আমতলায়। এই এলাকার বহু মানুষ আছেন, বিরাট জনসংখ্যা, তারা এই ল্যাবের সুবিধা নিতে পারবেন। আমি এসেছিলাম আজকে উদ্বোধন করতে, দেখা করতে। দিল্লিতে একটা প্রশ্ন, যে জায়গায় আপনি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ঠিক এই জায়গা থেকেই প্রায় বিভিন্ন জায়গায় তার সেবাশ্রয় কেন্দ্র করেছিল, এবং বিভিন্ন রকম স্ক্যাম্পও আমরা জানতে পেরেছি। যারা পরবর্তীতে আপনাদের হাত ধরে এই সমস্ত জায়গায় আসতে চলেছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? সাধারণ মানুষ তাদের যেখানে সুবিধা হবে, ভালো চিকিৎসা হবে, সেখানে যাবে। সরকার দিতে পারে না। সরকার তো যেটা করেছে বুঝতে পারছি, সেবাশ্রয়ের কি ভেতরের কাণ্ড ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলে গেছে, মানুষ আজকে কষ্ট পাচ্ছেন। কেবল পলিটিক্যাল স্টান্ট ছাড়া কিছু নয় ওটা। সত্যি সত্যি পরিষেবা যদি কোনো প্রাইভেট হসপিটাল দেয় অর্থের বিনিময়ে, তো যার সামর্থ্য আছে নিশ্চয়ই সে ভালো পরিষেবা নেবে। 21শে জুলাই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো হুঙ্কার দিচ্ছে। দিলীপ মণ্ডলের বাড়ি দেখুন, এই যে রাজনীতি, সর্বশান্ত করার রাজনীতি, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যত গরিব আর কত অসুবিধার মধ্যে থাকেন, সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত। আমি নিজেই বলছি 84 সাল থেকে, মানে প্রায় এখানে কত বছর, 42 বছর হয়ে গেল যাতায়াত। সারা দক্ষিণ চব্বিশ পরগনা, চাকরি, নামখানা, পাথর প্রতিমা থেকে আরম্ভ করে ক্যানিং, বাসন্তী, বজবজ, সব জায়গায় আমি এসব এলাকায় আমার নিয়মিত যাতায়াত ছিল। তো এখানকার মানুষের অবস্থা দেখে খুব বেশি পরিবর্তন হয়নি। আজ যদি কোনো প্রাইভেট সংস্থা সেই সেবা দেয়,